কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি জানি যে আমি বিগত প্রায় 5 থেকে 6 মাস পর একটা লং ভিডিও পোস্ট করলাম। আর কি বলো তো, তোমরা কি ভাবছো যে আমার বিয়ে? না না, এত তাড়াতাড়ি আমি বিয়ে করছি না। এটা হচ্ছে আমার বাড়ির কালী পুজোর ভিডিও। আর এর আগে আমি কোনো মিনি ব্লগ পোস্ট করতে পারিনি, কারণ তোমরা সকলেই হয়তো বুঝবে বাড়িতে পুজো মানে কতটা চাপের মধ্যে থাকতে হয়। আর সেই চাপের মধ্যে বাড়িতে পুজো যখন, তার মানে আমিও সেই চাপের মধ্যেই পড়েছিলাম। সকালবেলা ওঠার পর দিদি আমার ওই জায়গাটা লেপে দিল, তারপরে আমি একটুখানি আঁকিয়ে দিলাম। আমি জানি যে আমি অতটাও পারদর্শী না আঁকায়, তবুও যেটুকু পেরেছি, একেবারে খালি থাকলে কেমন লাগে তার জন্য সেটুকুই আঁকিয়ে দিয়েছি। তারপরে দিদি আর আমি মিলে আলপনাটা দিয়ে নিলাম ভালো করে। আর এই যে পাড়ার কাকিরা যারা উপোস ছিল, তারা এদিকে ঠাকুরের ভোগের জন্য প্রসাদটাও করে নিল। আর এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে প্যান্ডেলটা, এটা হচ্ছে যেখানে ঠাকুরের পুজো হবে সেই জায়গাটা। আর তার আগে আগের দিন রাত্রে এসে এই যে যে কাকারা মানে ডেকোরেশন করে ফুলের, তারা এই ডেকোরেশনটা করে দিয়ে গেছে। আর আগে তো তোমরা গেটে দেখেইছো যে গেটের ওখানে ডেকোরেশন করা আছে। তারপরে এই যে জল ভরতে যাওয়ার সময় মাঝখানে না আমি অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ তোমরা সকলেই জানবে যে বাড়ির পুজো হলে তার উপর থেকে কেমন একটা চাপ যায়। সেই চাপটা না আমার উপর থেকেও গেছিলো, মানে অর্ধেক ভিডিওর ক্লিপ না আমি নিতেই পারিনি। তবু আমি সবার কাছ থেকে অনেক ভিডিও ক্লিপ নিয়ে একসাথে করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা তো বুঝতেই পারছো যে বাড়িতে পুজো হলে কেমন চাপ হয়, আর আমার সেই চাপটাই আমিও ভোগ করেছি। তারপরে এই যে চলে এসেছিলাম, মানে চলে গেছিলাম সবার সাথে জল ভরতে। আর বিশ্বাস করে যাওয়ার সময় এত টানাটানি করছিল হাত ধরে নাচার জন্য, কিন্তু এত লজ্জা লাগছিল, আমার মনে হচ্ছিল ব্যান্ড পার্টিকে টাকাটা মনে হয় বৃথায় দিয়ে দিতে হবে। কিন্তু আসার সময় বুঝলাম না, এরা বৃথা টাকা দিয়ে নেবে না। এত নাচ করেছে পাড়ার জেঠিমা কাকিমারা, সবাই এত নাচ করেছে, প্লাস আমার বন্ধু বান্ধবী দিদি বোন সবাই মিলে এত মজা করেছি, সেটা ধারণার বাইরে। আর হচ্ছে এই যে তারপরে বাড়ি এসে আমরা চলে এসেছিলাম ঠাকুর নিতে। আর আমাদের এক্স্যাক্টলি ঠাকুরের মানসিকটা ছিল আমার দাদা ছোটোবেলার, যে দাদা যখন বড় হবে মাথায় করে ঠাকুর নেওয়ার মানে যখন নিতে পারবে তখন আমরা ঠাকুর আনতে যাব, মানে দাদা মাথায় করে এক্স্যাক্টলি ঠাকুর নিয়ে যাবে। আর সেই জন্যই আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে। এই ফাজিলটাকে দেখো কত বধ হয়েছে, মামির হাত পুরো কামড়ে ধরেছে, মোটামুটি ছাড়বেই না। ও যেটা জেদ করবে ও সেটাই করতে হবে। আর তোমরা কি জানো এই মানুষটা আজকে উপোস ছিল? এটা তো আমার ভাবার বাইরে যে উপোস থাকতে পারবে। আর ঠাকুরটা না পুরো রাস্তায় মাথায় করে নিয়ে এসছে দাদা। আর মোটামুটি যারা উপোস ছিল তারা পাশ থেকে ধরেছিল। তারপরে এই যে বাড়ি আসার পরে মা ঠাকুরকে বরণ করে নিচ্ছে। আর ঠাকুরের মুখটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তারপরে আস্তে আস্তে সন্ধ্যের পরেই যে আমার বান্ধবীগণও চলে এসেছিলো, মেকআপ তো করেছে দেখো একদম ময়দা মামনি হয়ে গেছে। আর এরা তো এসছে মোটামুটি সবার ফার্স্টে। আর লাস্টের ম্যানগুলো জানো কত বাজে ওরা, লাস্টের ওইগুলো মানে ওরা মোটামুটি তখন প্রায় 10টা বাজে তখন এসছে। আর এরাদের চলে যাওয়ারও সময় হয়ে গেছে, যেহেতু এদের বাড়ি অনেক দূরে। আর এই যে এই ম্যাডাম দুটোকে আসার কথা হচ্ছে সন্ধ্যেবেলা, আর এরা এসছে রাত 9টারও পরে। এতটা মাথা গরম হচ্ছিল, মানে যাদেরকে নিয়ে বেশি আশা করা হয় তারাই পরে বাসটা দেয়। তারপর ওরা চলে গেছিলো যেহেতু অনেক দূরে ছিল। আর এর ভাবটা দেখো, মনে হচ্ছে বিয়ে বাড়ি এসছে সেজে গুজে। বাবারে বাবা, শাড়ি ঠাড়ি পরে কত সুন্দরী সেজে, আর আমাকে দেখো। আর তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। হয়তো এই ফুটেজেই তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কারণ আমি একটু ভিডিওর মধ্যে থাকার সময় পাচ্ছি না। আর বেশিরভাগ ভিডিও অনেকের কাছ থেকে চেয়ে 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 নিয়ে তারপরে অ্যাড করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আর গেটটা রাত্রেবেলা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। মানে আমার বাড়িতে আমি যা নিজেই জায়গা পাচ্ছি না, এমন একটা অবস্থা। আর অনেক 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 লোক হয়েছিল, তার জন্য আমি কিছুই বুঝতে পারছিলাম না যে কখন কার সাথে কথা বলবো। আর এই যে এরা লাস্টে এই যে এখন আসলো, এমনভাবে পোজ দিচ্ছে মনে হচ্ছে কি না কি মহান কাজ করে এসছে। এই গুবলুটাকে দেখো কত কিউট না। এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে, হ্যাঁ এই বান্ধবীর ছেলে। কিন্তু ও এত বদমাইশি করছিল, আমার কোলে আসছিলই না, আর সবার কোলে যাচ্ছিল। কি জানি আমাকে কেমন লাগছিল। তারপরে ওরা বললো যে ভালো করে পোজ দিতে পারিনি, আরেকবার আমাদের ভিডিও নে। তাই আমি আবার একটু ঢং করে ওদের ভিডিও নিচ্ছিলাম। আর এই যে সব বন্ধু বান্ধবীগুলো বিয়ে করে নিয়েছে, তাই আমাদেরকে টিপস দিচ্ছিলো যে বিয়ে করাটা উচিত কি উচিত না। তারপরে ওরা রাত হয়ে যাচ্ছিলো বলে ওরাও খেয়ে দিয়ে বাড়ি চলে গেল। তারপরে এই যে চলে আসলাম আমরা পুজোয় বসার জন্য। এসে এই যে পুজোয় বসে পড়েছি। আর পুজোটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, তোমাদেরকে কি বলবো। ভিডিও ক্লিপগুলো দিতে পারলাম না, কারণ সাইডে যেহেতু ঢাকের আওয়াজ হচ্ছিল তোমরা কিছু বুঝতেই পারবে না, ওই জন্য ভিডিও অরিজিনাল ভয়েসটা দিলাম না। আর এই মানুষটা না উপোস ছিল, আমি তো বিশ্বাসই করতে পারিনি যে উপোস থাকবে। আর ঠাকুরের মালাগুলো বেশ, আমরা অনেকগুলো মালা পরিয়েছিলাম বলে ঠাকুরের মুখটা না আরও মিষ্টি হয়ে গেছিলো, কারণ কালী ঠাকুর হচ্ছে জবার পাগল। আর যদি জবা
ফুলের মালা পরানো হয় তাহলে আর কি লাগে, ঠাকুরকে তো এমনিই পরিপূর্ণ লাগবে। তারপরে এই যে আরতি করে নিচ্ছিল, আর পুজো শেষ হয়েছে মোটামুটি ওই 3টে থেকে 3:30-র দিকে। তারপরে এই যে আমাদের এইদিকে যজ্ঞও হয়ে গেছিলো। যজ্ঞর পরে ঠাকুরের দর্পণ বিসর্জন হয়ে গেল, আর যেহেতু মানসিক পুজো ছিল তার জন্য তারপর আমরা বিসর্জনও দিয়ে দিলাম। তো নেক্সট পার্ট আসছে, টাটা।